যে ব্যক্তি একবার ঈদের নামাজ আদায় করেছে তার জন্য দ্বিতীয় জামাতের ইমাম হওয়ার সুযোগ নেই। শরীয়তে ঈদের নামাজ একবার, দুইবার নয়। যে ব্যক্তি একবার নামাজ পড়েছে তার জন্য দ্বিতীয় নামাজ ঈদের নামাজ নয়, বরং তার নফল নামাজ হবে। আর নফল আদায়কারী ইমামের পিছনে ঈদের নামাজ আদায়কারী মুসল্লির ইক্তেদা সহি হবে না, বৈধ হবে না। উক্ত মাসআলায় যদিও বিভিন্ন ফিকহি মাযহাবের মতভেদ রয়েছে, কিন্তু দলিলের বিচারে উল্লেখিত সিদ্ধান্তই অগ্রগণ্য এবং অধিকাংশ ফাকিহ এই সিদ্ধান্ত প্রদান করেছেন। সহিহ বুখারীর এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বানানো হয় তার অনুসরণের জন্য, অতএব তোমরা ভিন্নতা অবলম্বন করবে না। দেখতে পারেন সহিহ বুখারী ১ নং খণ্ড ১০ নং পৃষ্ঠা। ঈদের নামাজের মুক্তাদিগণ নফল আদায়কারী ইমামের ইক্তেদা করলে ইমামের অনুসরণ করা হয় না, বরং ইমাম মুক্তাদির নামাজ ভিন্ন ভিন্ন হয়। ইমামের নামাজ ভিন্ন, মুক্তাদির নামাজ ভিন্ন। অন্য বর্ণনায় আছে, হযরত কতাদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি যোহরের জামাত মনে করে আসরের নামাজ আদায়রত জামাতে শরীক হলো এবং নামাজের পর সে জানতে পারলো তারা আসরের নামাজ আদায় করেছে, উক্ত ব্যক্তি ওই আসর এবং জোহর উভয় নামাজ পুনরায় পড়বে। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা ৩ নং খণ্ড ৫২৪ নং পৃষ্ঠা। আরেকটি লক্ষণীয় বিষয় এই যে, ইমাম যখন ঈদের নামাজ পড়বেন বা ইমাম যখন ঈদের নামাজ পড়াবেন তিনি অতিরিক্ত তাকবীরের সাথে পড়াবেন, অথচ বলার অপেক্ষা রাখে না যে কোনো নফল নামাজে ঈদের নামাজের মতো অতিরিক্ত তাকবীর নেই। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ জীবনে কখনো আদায়কৃত ঈদের নামাজ পুনরায় পড়েননি, কোনো সাহাবীকে এমন করতে আদেশও করেননি, বা কোনো সাহাবী এমন করেছেন তার প্রমাণও নেই। বরং হাদিস শরীফে এক নামাজ একাধিকবার পড়তে নিষেধ করা হয়েছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো নামাজ একদিনে একাধিকবার পড়ো না। আবু দাউদ ১ নং খণ্ড ৮৫ নং পৃষ্ঠা। আর দেখতে পারেন আত-তামহিদ ২৪ নং খণ্ড ৩৬৭ নং পৃষ্ঠা, আল মাজমু' ৪ নং খণ্ড ১৬৯ নং পৃষ্ঠা, ফাতহুল বারি ২ নং খণ্ড ২২৬ নং পৃষ্ঠা, কিতাবুল ১ নং খণ্ড ২০০ নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি ২ নং খণ্ড ১৯৬ নং পৃষ্ঠা, যাখিরা ২ নং খণ্ড ২৪২ নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল মুনতাকা ইবনে তাইমিয়ার ১ নং খণ্ড ৬৩২ নং পৃষ্ঠা, তাসহিলুল মাসালিক ২ নং খণ্ড ৪৯৬ নং পৃষ্ঠা, মুসান্নিফ ইবনে আবি শাইবা ৩ নং খণ্ড ৫২৪ নং পৃষ্ঠা।